নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বাবাইয়ের পরীক্ষা চলছে, তার উপর আমার সর্দি কাশি হয়েছে খুব। শরীরটা খুব একটা ভালো নেই, যে কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দেখো, আমার মায়ের শাড়ি পরেছি আমি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আজকে ঘরের পুজো, ঘরোয়া সাজ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে ঘরে শিব ঠাকুরের পুজো করছি। আজকে নন্দী অভিষেক করব। বাড়ি থেকে যে নন্দী আমি নিয়ে এসেছিলাম, এই নন্দী বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাসুকী নাগ। তো এদের এখনও স্থাপনা করা হয়নি আমাদের সিংহাসনে। আমি আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম যে শ্রাবণ মাসের কোনো এক সোমবারই আমি এই কাজটা করব, তাই রেখে দিয়েছিলাম। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সুযোগ পেলাম, আজকেই স্থাপনা করছি। বাবাই সেই ভোরবেলা স্কুলে চলে গেছে, তারপর থেকেই আমি আর আমার বর ঘরের সমস্ত কাজগুলোকে সেরে নিয়েছি। তো ওকে বললাম, পুজোটা হয়ে যাওয়ার পরে তুমি অফিসে যেও, দরকার হয় সেকেন্ড হাফে অফিসে যেও, কিন্তু একসাথে স্থাপনা করি। তো আর যায়নি সকালবেলা অফিসে, বলছে সেকেন্ড হাফেই যাবে। তো এখন আমরা দুজনেই উপোস রয়েছি। উপোস করে এইবার আমরা এই যে পুজোয় বসলাম, সব কিছু গুছিয়ে নিয়ে। ওম নমঃ শিবায় শিবায় ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হয়ে গেল আমাদের আজকে নন্দী অভিষেক, নন্দী স্থাপনা। এইবার আমার বরের সারা ঘরে একটু দেখিয়ে আনুক, আর আমি আমার সিংহাসনে এবার স্থাপনা করছি। আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। অনেক দিন ইচ্ছা ছিল আমার শিব ঠাকুরের সাথে নন্দী মহারাজকেও রাখবো, আর একটা ত্রিশূল আনবো, বাসুকী নাগ আনবো। হলো, সেই ইচ্ছা আমার আজকে পূরণ হলো। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আজকে স্থাপনা করলাম। এই দেখো, আমার সিংহাসনে এখন
বিরাজমান। আমার বর বলছিল আগে তো ছোট্ট পাথরের বাটির মধ্যে শুধু শিব ঠাকুর ছিল, সুন্দরভাবে জায়গায় হয়ে গেছিল। এখন কি জায়গায় হবে? দেখো কি সুন্দরভাবে জায়গায় হয়ে গেছে। আমার সব ঠাকুরই কিন্তু আছে, যা আগে ছিল এখন তাই আছে, কিন্তু সবাই খুব সুন্দরভাবে নিজেদের জায়গা করে নিয়েছে আমার ছোট্ট সিংহাসনে। খুব ভালো লাগছে এখন, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এরকম সুন্দরভাবে আজকের দিনটাতে আমরা দুজনে মিলে একসাথে নন্দী স্থাপনা করতে পারবো, নন্দী অভিষেক করতে পারবো ভাবিনি। কালকে রাতেই আমি প্ল্যান করেছিলাম, আর আজকে সেই প্ল্যান অনুযায়ী আমাদের পুজো হয়ে গেল। এখন খুব ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে, অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে আজ। হয়ে গেল পুজো, পুজো সেরে নিয়েছি। আমাকে এখন যেতে হবে কিচেনে, এখন রান্নাবান্না করতে হবে, সকালের খাবার, তারপর আমার বড় আবার অফিস যাবে, তো ওর খাবার এগুলো সব এখন রান্না করতে হবে। তবে তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, একটা খুব সুন্দর জিনিস যেটা দেখে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখো, দেখেছো আমার নাকচাপা গাছে 3টে ফুল হয়েছে। তোমাদেরকে একটা ফুল দেখিয়েছিলাম, তারপরে কিন্তু এই 2 দিনে আরও 2টো ফুল ফুটে গেছে। সবকটা ফুল ফুটলে কি সুন্দর লাগবে দেখতে না? আজকে আমার বর একটা ফুল ছিঁড়তে চেয়েছিল, তাই আমি বললাম না, আগে পুরো থোকাটা কমপ্লিট হোক দেখি, তারপরে ছিঁড়ব। আমার গাছটা কোনটুকু দেখো, ঘাস বা দূর্বার পাশেও ছোট, একদমই ছোট্ট গাছটা। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের কদিন ধরেই বৃষ্টিটা শুরু হয়েছে, মানে আবার মুম্বাই কিন্তু সেই নিম্নচাপ চলে এসেছে, এখন ভালোই বৃষ্টি হচ্ছে। 2 থেকে 3 দিন হয়ে গেল এরকমই রয়েছে আকাশ, রোদ সেইভাবে কিন্তু উঠছে না, মানে জামা কাপড় বাইরেতে শুকানোই যাচ্ছে না, রোদের কোনো দেখা নেই, এরকম অন্ধকার হয়েই থাকছে সারা দিন। ওই দেখো, ওই যে আমার বর গেছিলো ওই যে বাবাইকে আনতে, বাবাইয়ের এখন পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তো এই যে ওই যে ওর বাস ওই যে ছেড়ে দিয়ে চলে গেল, আর এই যে ওর বাবা নিয়ে আসতে গেছে, ওই যে ওকে নিয়ে আসছে। আজকে ছেলেটার কাছে ছাতাটা নেই, তার মানে ছাতাটাও বাসেই ফেলে এসছে। সকালবেলা যখন গেছে তখন ছাতা নিয়ে গেছে, এখন এক ছাতায় ফিরছে, তার মানে ছাতা বাসে রয়ে গেছে। জানি না পরের দিন পাবো কি না। এই বৃষ্টির মধ্যে যদি ছাতা হারিয়ে যায় তখন কেমন রাগ হয় বলো। কথায় আছে শীতের কাঁথা বর্ষার ছাতা, একবার হাতছাড়া হলে আর পাওয়া যায় না। দেখা যাক ওর ছাতাটা পাই কি না। কেমন হয়েছে এক্সাম? সব ভালো লিখেছো? সব? হ্যাঁ। বাবা স্নান দান করে ঠাকুর নমস্কার করলো, এখন এই যে ওকে চরণামৃত দিচ্ছি। শিব ঠাকুরের অভিষেকে চরণামৃত রেখে দিয়েছিলাম ওর জন্য, আমরা দুজনে চরণামৃত নিয়ে উপোস ভেঙেছি, আর এই যে বাবাইকে দিচ্ছি। 11টা বেজে গেছে অলরেডি, তো এখন ভাবছি অল্প একটু করে চিড়ের পোলাও খেয়ে নেই তিনজনে। বাবাইও তো না খেয়েই আছে বলা যায়, সেই সকালবেলা শেক খেয়ে গেছে, তারপরে তো বিস্কুট দিয়ে দিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই ভারী কোনো টিফিন দেইনি। তো এখন ভাবছি একটু চিড়ের পোলাও করে তিনজনে অল্প অল্প করে খেয়ে নিই, আর এদিকে আবার রান্নাটা বসিয়ে দিই, কারণ ওর বাবা একবারে ভাত খেয়েই অফিসে যাবে। অল্প একটুখানি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে তার ভেতরে একটু বাদাম ভেজে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চিড়ে, আর গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র লবণ, হলুদ আর সামান্য একটুখানি চিনি, ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা আমি এতে ইউজ করি না। এইবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, সব মশলা সব কিছুর সাথে খুব ভালো মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে আমি ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতন। তারপরে আমি এটাকে সার্ভ করব। সার্ভ করার সময় শুধু একটুখানি লেবুর রস আর চানাচুর ছড়িয়ে নিয়ে সার্ভ করলে কিন্তু দারুণ লাগে খেতে। কেমন সুন্দর ঝুরঝুরে আর কি সুন্দর রং হয়েছে দেখো, একদম ঝুরঝুরে, প্রত্যেকটা চিরা একটার থেকে আর একটা কিন্তু আলাদা, কারোর গায়ে কেউ লেগে নেই, আর তার সাথে সুন্দর একটা রং, দেখেই ভালো লাগছে। বাবাই তো ভীষণ ভালো খায়, আর আমার বড় আমার হাতের চিড়ের পোলাও কিন্তু দারুণ খায়। ও বলে যখনই আমি বানাই না কেন একই রকম স্বাদ হয়। তো যাই হোক, এই যে একে একে দুজনকে নিয়ে দিচ্ছি। বস। একজন তো টিভি দেখছিল, এখন খেয়ে তারপরে পড়তে বসবে, আর এই আরেকজন কি করছে দেখাচ্ছি। যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ ইনি বসে ঘরেই কাজ করছে, ঘরেই অফিস বানিয়ে নিয়েছে, ওই দেখো মাথায় হাত দিয়ে কাজ। কেমন হয়েছে? এইবার আমি জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে, বৃষ্টি দেখতে দেখতে খাবার এনজয় করব।
জানলা বন্ধ করা থাকলে বাইরের শব্দটা অত বেশি ঘরে ঢোকে না। দেখো জানলাটা যেই খুলেছি, চলে আসলাম কিছু সময় পরে। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, পুরো এখনও হয়নি, একটা তরকারি উনুনে রয়েছে। কিন্তু আমার বর আর দেরি করবে না। এই যে প্রথমে উচ্ছে ভাজা দিয়েছি, উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে, আর এদিকে কুল দিয়ে টক ডাল করেছি। তো এই খেয়ে এখনও বেরিয়ে যাবে। যাক, এইটুকু সময় যে রইলো সেটাই অনেক। একসাথে পুজো করতে পারলাম, তাতেই আমি খুশি। তো যাই হোক, ও খাক। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, রথের দিনকারে বলেছিলাম না বীজ ছড়িয়েছি, দোপাটির বীজ ছড়িয়েছিলাম এতে। ওই দেখো ছোটো ছোটো অঙ্কুর কিন্তু দেখা যাচ্ছে, বীজ থেকে চারা হচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু হলো জানো, নইলে এত তাড়াতাড়ি দোপাটির বীজ থেকে মানে অঙ্কুর আমার কোনো দিনও বের হয়নি। এই প্রথমবার রথের দিন ছড়িয়েছি বলেই হয়তো। তো এই দেখো এখন কিন্তু বৃষ্টিটা নেই, ভালো হয়েছে। ও এখন বেরোবে, বৃষ্টিটা নেই, তো খুব ভালোই হয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।